এখন হচ্ছে সবার তৈরি হওয়ার পালা। আর একটা মেকআপ আর্টিস্টের লাইফ তো বুঝতেই পারো, প্রত্যেকজনকে তৈরি করে তারপর নিজে রেডি হতে হতে সবসময় লেট হয়ে যায়। কিন্তু এবার না আমি আর স্টুডিওতে রেডি হইনি, আগে থেকে প্ল্যান করে সব প্রোডাক্ট নিজের ঘরে ড্রেসিং টেবিলে রেখে দিয়েছিলাম যেন আমি ঘরেই রেডি হতে পারি। আর এখানে আমি পিসেমশাইয়ের সাথে ঝগড়া করছিলাম, কারণ বারবার রুমে এসে আমাদেরকে ডিস্টার্ব করেছিল। আর দেখো এখন আমি তৈরিও হইনি, আমার নিমন্ত্রিত লোকেরাও চলে এসেছে। যাই হোক, অন্য বছরের তুলনায় এই বছর আমি একটু তাড়াতাড়ি রেডি হতে পেরেছি, মানে সব শেষে রেডি হইনি, সবার সাথেই রেডি হতে পেরেছি। তার কারণ হচ্ছে আমার দিদি আমায় অনেক হেল্প করেছে, আমায় রেডি করতে না অন্যকে রেডি করতে। তো নিজে রেডি হওয়ার পর একটু পিসির চুলটা বেঁধে দিলাম, দিদির চুলটা বেঁধে দিলাম, অ্যান্ড ততক্ষণে রাতুলের মাও চলে আসে, রাতুলও চলে আসে, আর ওদের সাথে বসে বসে গল্প করছিলাম। অনেকটাই রাত হয়ে গিয়েছিল, তাই তো প্রতীক্ষা, অনামিকা ওরাও খাওয়া দাওয়া করে নিয়েছে, অ্যান্ড রাতুল আর কাকুনিও খাওয়া দাওয়া করে নিয়েছে। কাকুনি বাড়ি চলে যাবে, রাতুল থাকবে।